আমার কিছু শিষ্য সহোদর আছে দেশ মানে বাংলাদেশের, তারা আসলে এরকম আমি নিজেরাই কাজ শিখাই। হ্যাঁ, কইলে এটা কর সেটা কর করে এইভাবে শিখে ফেলে, শিখে তারা বাড়ি যেয়ে কাজকর্ম করে। তার কারণ কি, যদি আমি তাইকে হাতে না আসিয়ে দিই তাহলে তো তারা বাইরে যেয়ে কাজ করতে পারবে না, শেষকাল হচ্ছে একটা বদনাম ছড়াই নেবে। এবার এইভাবে আমার এই ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে চট্টগ্রাম আছে, লাকসাম আছে, কুমিল্লা আছে, 14 গ্রাম আছে, লালমনিরহাট আছে, তারপরে টাঙ্গাইল আছে, ময়মনসিংহ আছে, তারপরে তোমার এই নাটোরে আছে। এরম আছে, শিষ্যরা আছে আমার, তারা এরকম কাজকর্ম করে, আমার না আসে। এর তো কালকে একটা শিষ্য আসবে, তো আমি কইছি যে আমি একটু বাইরে যাব, তো একটু দ্রুত আসার চেষ্টা করি না, যাতে দ্রুত আসতে পারো। আর আমি যত সালানি করি না কেন সব স্যান্ডাল দিয়ে করি, যত সালানি করি সব স্যান্ডাল দিয়ে। স্যান্ডাল মানে তো এই তোমার স্যান্ডাল মানে যে শিব আছে, শিব না স্যান্ডাল। আমি সব স্যান্ডাল দিয়ে সালানি করি। শিব স্যান্ডাল আছে, তারপরে তুলি স্যান্ডাল আছে, তারপরে রাত স্যান্ডাল আছে, বন স্যান্ডাল আছে, তারপরে টেনিল স্যান্ডাল আছে, কালো স্যান্ডাল আছে, মানে স্যান্ডাল বিভিন্ন প্রকারের আছে। কিন্তু মনে করো যে দেখো, হুম? সব সাধনা কারে কয়? হুম? সব সাধনা কারে কয়? সব সাধনা মানে আছে দেবী সাধনা। দেবী সাধনা, আমি বলছি নাকি মৃত আত্মারে জীবিত করে ফেলবে না? হুম, দেবী সাধনা, ওই তো ওই দেবী সাধনা করলে, মনে করো দেবী সাধনা করলে মৃত আত্মাগুলো, জীবিত করে ক্ষণিকের হ্যাঁ সময় জীবিত করে ফেলে। হ্যাঁ লাশের পর বসে ওরা হুম, আর ও করতে গেলে মনে করো যে লাশের উপরে বসে তারপর ওই মন্ত্র জপ করতে। তাও হচ্ছে আই বড় মেয়ে ওই যে মারা যায় না, হিন্দু ওই লাগবে। এবার ওই মনে করো ওই যারা বিষ খেয়ে গলায় দড়ি দেয়, ওই যে ওই ফুটে থয় না, হ্যাঁ ওই যেগুলো ওই ফুটে থয় বা বাসায় দেয়, ওইগুলো আনতে পাই নিয়ে তারপরে ওর বউর পরে বসে তারপর ওই হ্যাঁ। ভীম আছে না, সব পরে বলো মাঝে মাঝে ধেই, ওই ও বানায়, ও করতেছে, ঠান্ডা মাথায় ধেয়ে বসে পড়ে আমি ধেয়ে এগুলো। ওই ওগুলো দেখতে হয়, শিখতে হয়, করতে হয়। আমার আগ্রহ আছে যেরামে শিষ্যদের শিয়ে আমি আমি এই যেরাম এটাকে দিয়ে কাজ করাচ্ছি না, এরাম অনেক ফোন। একবার কথা শুরু করলে লাইনে আসলে মোটেও দেরি